আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আবারও চলে আসছি আপনাদের মাঝে কড়াই পরিষ্কার ভিডিও নিয়ে। এর আগে আমি একটা কড়াই পরিষ্কার করার ভিডিও দিয়েছিলাম। সবাই এত বেশি প্রশংসা করেছেন আর এত বেশি ভালোবেসেছেন বলে বোঝাতে পারবো না। আমার কড়াই পরিষ্কার দেখে যারা যারা বাসায় ট্রাই করেছিলেন সবাই 100% সফলতা পেয়েছিলেন। কয়েকটা আপু আর ভাই আমাকে বলেছিল যে আপু তুমি এমনভাবে পরবর্তীতে একটা কড়াই পরিষ্কারের ভিডিও দিবে যে জিনিসটা আমরা সবসময় বাসায় পাই, এরকম একটা জিনিস যেন আমরা কড়াই পরিষ্কার করতে পারি। তা আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি সব সময় হাতের কাছে থাকা একটা উপাদান দিয়ে কড়াই কীভাবে পরিষ্কার করতে পারবেন। এত সহজ আর এত ভালোভাবে করতে পারবেন বলে বোঝাতে পারবো না। তো আমি একটা কালো কুচকুচে কড়াই নিয়ে নিয়েছি। আমার কড়াইটা দেখে বুঝতে পারছেন কতটা কালো। আমি পিছনের তলাটাও দেখিয়ে দিচ্ছি এবং সাইডটাও দেখিয়ে দিচ্ছি। ভালো করে দেখে নিন, পরবর্তীতে এত বেশি পরিষ্কার দেখবেন তখন ভাববেন যে আমি নতুন কড়াই কিনে নিয়ে এসেছি। এই জন্য প্রথম থেকে দেখে নিন যে আসলে প্রথম থেকে শেষ পর্যন্ত কড়াইটা মিল থাকে কিনা। আপনারা পুরো অবাক হয়ে যাবেন, এত বেশি পরিষ্কার হবে আর এত সুন্দর হবে, আর বাসায় ট্রাই করলে তখন আরও বেশি অবাক হবেন যে কতটা ম্যাজিকের মতো কাজ করে। আমি কড়াইটা খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যে আমার কড়াইতে কোথাও কোনো চিহ্ন আছে কিনা। আপনারা এটা খেয়াল করে যেন পরবর্তীতে ওই চিহ্নটা খুঁজে পান। আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক। এখন যেটা করব, এখানে আমি একটা বড় বোল নিয়ে নিব। আমি এখানে বড় একটা স্টিলের বোল ব্যবহার করেছি, আপনারা প্লাস্টিকেরও ব্যবহার করতে পারবেন। এখানে পর্যাপ্ত পরিমাণ আমি পানি দিয়ে দেবো, ফুটন্ত গরম পানি। এটা কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে। পানির পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। এখন এই পানির মধ্যে আমি এমন একটা জিনিস দিয়ে দেব যে জিনিসটা আমাদের সবার বাসায় সব সময় থাকে এবং হাতের কাছে থাকে। এরকম একটা জিনিস কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। এখানে আমি কি একটা জিনিস ব্যবহার করেছি আমি ভিডিওর যে কোনো একটা মুহূর্তে অবশ্যই বলে দিব। আমি এই জিনিসটা কিন্তু একটু দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি। সব মিলে হয়তো বা হাফ কাপের মতো হবে অথবা 4-5 চামচ এরকম হবে। এরকম দিয়ে দিয়েছি। আর এখন যেটা দিচ্ছি ভীমের গুঁড়া। আপনাদের বাসায় যদি ভীমের গুঁড়াটা না থাকে তাহলে অবশ্যই ভীম লিকুইডটা ব্যবহার করতে পারেন অথবা থালা বাসন মাজার যে কোনো ডিশওয়াশটাও ব্যবহার করতে পারবেন। এবং কাপড় চোপড় পরিষ্কার করার যে ডিটারজেন্টটা ব্যবহার করেন সেটাও ব্যবহার করতে পারবেন, এটা কোনো সমস্যা না। যেহেতু আমার বাসায় ভীমের গুঁড়া ছিল আমি এটাই দিয়ে দিয়েছি। এখন সবগুলো মিশ্রণ একটু ভালোভাবে নেড়ে, যেহেতু গরম পানি আমি কড়াইটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি যেন ভালোভাবে মিশে যায়। এখানে কিন্তু আমি আর কিছুই ব্যবহার করব না। জাস্ট আমি এখন কড়াইয়ের যে হাতলটা আছে এটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কড়াইটা খুব ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি। আমি যে উপাদানগুলো এখানে দিয়েছি আমি 100% শিওর আপনাদের সবার বাসায় থাকবে। আমি 100% শিওর সবসময় হাতের কাছে থাকা জিনিস দিয়ে আমি কিন্তু কড়াই পরিষ্কার করে দেখাচ্ছি। আমি যখন দেখিয়ে দিব আমি এখানে কি জিনিসটা ব্যবহার করেছি তখন আপনারা সবাই অবাক হয়ে যাবেন। তারপর কড়াইয়ের যে হাতলটা আছে এটা ধরে আমি খুব ভালোভাবে কড়াইটা ভিজিয়ে নিচ্ছি। এটা কিন্তু কোথাও শুকনা থাকলে সেখানে কিন্তু পরিষ্কার করতে গেলে একটু কষ্ট হয়ে যাবে, এজন্য খুব ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। আমি কড়াইয়ের যে হাতলটা আছে এটা ধরে ধরে কিন্তু কড়াইটা খুব ঘুরিয়ে ঘুরে এখানে আমি ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি। এখানে আমি আরেকটা কথা বলে দেই, এখানে কিন্তু কখনো 1 সেকেন্ডের জন্য কিন্তু আমরা কোনো আগুন ব্যবহার করব না। আমি এটাই বোঝাতে চাচ্ছি আমার আজকে কড়াই পরিষ্কার করাতে একটুর জন্য কিন্তু চুলায় দিতে হবে না। তো এখানে কড়াইটা কিন্তু আমি পানির মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে রেখেছি, আর এটা অবশ্যই কমপক্ষে 4 থেকে 5 ঘন্টার মতো ডুবিয়ে রাখতে হবে। 4 থেকে 5 ঘন্টা পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমি কিছুই করি না, জাস্ট আমি পানির মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, এতেই কিন্তু আমার অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে। কড়াইয়ের ভিতরটা দেখে বুঝতে পারছেন কতটা সাদা হয়ে গিয়েছে। এখনও কিন্তু আমি কিছুই করি নাই, জাস্ট আমি পানির মধ্যে একটু ডুবিয়ে রেখেছিলাম। এখন একটা ছুরির সাহায্যে যে সাইডের যে মোটা মোটা যে ময়লাটা আছে ময়লাটা আমি একটু ফেলে দিব, কারণ এই জায়গার ময়লাটা কিন্তু অনেক বেশি মোটাভাবে পড়ে। যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে হোক, যেটাই করার ক্ষেত্রে হোক, এখানে যে ময়লাটা জমা হয় সেটা কিন্তু নর্মালভাবে পরিষ্কার করার ক্ষেত্রে যায় না, এজন্য এই ময়লাটা একটু বেশি কঠিনভাবে পড়ে। তাই আমি এটা ছুরির সাহায্যে ময়লাটা পরিষ্কার করে নিচ্ছি, তাহলে এটা আমি আরও তাড়াতাড়ি করতে পারবো। তো ছুরির সাহায্যে যখন আমি করছি এটা কিন্তু খুব সহজে উঠে যাচ্ছে। আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারছেন যে কত সহজে উঠে যাচ্ছে। আপনারা চাইলে এরকম একটা ছুরির সাহায্যে সাইডের যে উপরে যে ময়লাটা আছে, মোটা মোটা যে ময়লাগুলো আছে ওইগুলো পরিষ্কার করে নেবেন। আমি সেমভাবে কিন্তু পুরো পাশটাই পরিষ্কার করে নিব।
কড়াইটা ভিজিয়ে রাখার ক্ষেত্রে কিন্তু ময়লাগুলো এতটা নরম হয়ে গিয়েছে, আমি যখন ছুরি দিয়ে মোটা ময়লাগুলো পরিষ্কার করছিলাম তখনও কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যাচ্ছিল। আমার হাতের দিকে দেখে বুঝতে পারছেন কত সহজে পরিষ্কার হয়ে গিয়েছে। এটা সাইডে আর পরিষ্কার করার দরকার নেই, এটাই পুরোপুরি পরিষ্কার করে নিয়েছি। পরবর্তীতে যখন ভালোভাবে পরিষ্কার করব তখন এটা পরিষ্কার হয়ে যাবে। এখন আমি যেটা ব্যবহার করবো এরকম একটা মাজনি নিয়ে নেব। এই মাজনিটার মধ্যে সবার বাসায় থাকে, আর মাজনিটা একটু পুরাতন মাজনি ব্যবহার করবেন, কারণ পুরাতন মাজনি ব্যবহার করলে একটু ভালো হয়। তো যে পানিটা ছিল পানিটাই ফেলে দিয়েছি, নিচে যে ভীমের গোড়াটা দিয়েছিলাম এবং যে মিশ্রণটা মিশিয়েছিলাম ওটার কিছুটা হলেও হয়তো বা নিচে আছে, ওটা দিয়ে আমি এখন পরিষ্কার করে নেব। পরিষ্কার করার সময় কিন্তু কোনো প্রেশার দেবো না, খুবই আলতোভাবে পরিষ্কার করে নেব। আমি একটা সাইড থেকে একটু পরিষ্কার করে আপনাদের দেখাবো কত সহজে পরিষ্কার করতে পারেন। আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কত সহজে পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি সবসময় চেষ্টা করি যে পদ্ধতিটাই হোক না কেন যে কোনো কঠিন কাজ কিভাবে সহজে করা যায়, এবং যে কাজটা আমি আমার সংসারে করে অনেক ভালো ফলাফল পাই এবং খুব সহজ মনে করি সেটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি। তো আমি কড়াইটা কিন্তু ঘষে নিচ্ছি, আর কত আলতোভাবে ঘষছি আমার হাতের দিকে দেখে বুঝতে পারছেন। আমার উপরে যে হাতলের সাইডটা আছে এখানেও কিন্তু আমি সেমভাবে ঘষে নিচ্ছি। যেখানে মনে হচ্ছে আমার মলাটা একটু বেশি মোটা সেখানে হয়তো বা এভাবে ঘষে নিলে একটু দেরি হতে পারে, সেক্ষেত্রে আমি ছুরির সাহায্যে ওইখানে একটু পরিষ্কার করে নিচ্ছি, তাহলে কিন্তু আরও সহজ হয়ে যাবে। তো ছুরির সাহায্যে কিন্তু আমি মোটা ময়লাটা একটু পরিষ্কার করে নিয়েছি, আমি আবারও সেমভাবে ঘষে নিচ্ছি। যখন আপনাদের মনে হবে যে আপনার হাতের নিচে একটু শুকনা মনে হচ্ছে, আমি পানির মধ্যে যে জিনিসটা মিশিয়েছি এখন আমি ওইটার নাম বলি নাই, আমি যে কোনো একটা মুহূর্তে বলে দেবো সেটা একটু দিয়ে দিবেন, তাহলে যখন আবার ঘষে নেবেন তখন আবারও খুব সহজে ঘষে নিতে পারবেন। এটা যে কত ভালো কাজ করে আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। হয়তো অনেকেই বলতে পারেন ভিডিওটা বড় করার জন্য কি মিশ্রণ মিশিয়েছে কি হয়েছে কিছু বলেনি, একদমই না। আমি আপনাদের ডিটেলস একটু একটু করে শেখাবো যেন আপনারা পুরোপুরি বুঝতে পারেন। এজন্য আমার ভিডিওটা একটু একটু করে দেখানো, একটু একটু করে আপনাদের মাঝে শেখানো। আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে আমি পুরোপুরি তুলে ধরার। আমি হালকা একটু ক্লিন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমি একটু পরিষ্কার করে নিয়েছি তাতে কতটা পরিষ্কার হয়েছে। এখনও কিন্তু আমি কিছুই করি নাই, জাস্ট আমি 2 থেকে 3 বার একটু ঘষা দিয়েছি, এতে কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে। আমি আপনাদের একটু নর্মাল পানিতে ক্লিন করে দেখিয়ে দিলাম। সেমভাবে আমি এখন ভিতরটা ভালোভাবে ঘষে নেব। আমি কড়াই পরিষ্কার করার ভিডিও আগে যেটা দিয়েছি সেটাতেও কিন্তু আমি একদমই এডিট করেছিলাম না, আপনারা সবাই অনেক পছন্দ করেছেন। আমি পুরোপুরি প্রমাণ সহ একটু একটু করে পরিষ্কার করে আপনাদের মাঝে দেখিয়েছিলাম। এজন্য আমি আজকের ভিডিওতেও একটু একটু করে পরিষ্কার করে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি, যেন আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন। তো আমার কড়াইয়ের ভিতরটা কিন্তু পুরোপুরি ঘষা হয়ে গিয়েছে প্রায় শেষের দিকে। এখনও কিন্তু আমি ক্লিন করে নাই, আমি হাতলের উপরটা দিয়ে সাইডটা দিয়ে আরও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এই হাতলটাও কিন্তু অনেক কালো হয়ে যায়, এটাও দেখুন আমার হাতের দিকে একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন আমি হাতলে যে হালকা একটু ঘষা দিচ্ছি এতেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি 2টা হাতলেই কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। অনেকে হয়তো এটা কালো রাখে, তবে আমার কালো রাখা একদমই ভালো লাগে না, আমার পুরোপুরি পরিষ্কার এবং সাদা ধবধবা হলে কিন্তু বেশি ভালো লাগে। আমার হাতলটা দেখুন কতটা সহজে পরিষ্কার হয়ে যাচ্ছে, এটা কিন্তু কালো কুচকুচে ছিল। আমি আরেকটা কথা বলে দিই, যে কোনো কাজের ক্ষেত্রে একটু ধৈর্য রাখবেন। অনেকে আছে গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন, যে কোনো পদ্ধতি ব্যবহার করার ক্ষেত্রে হয়তো বা একটু গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে হয়, আগুনে তাপ দিতে হয়। আমি আপনাদের মাঝে এই জন্য এই পদ্ধতিটা নিয়ে এসেছি যেন কোনো আগুন ব্যবহার না করতে হয়, কোনো গ্যাসের অপচয় না হয়। এজন্য একটু ধৈর্য সহকারে যে কোনো কাজ করবেন, তাহলে দেখবেন সব কাজ ধৈর্য সহকারে করলে ভালো হয়। তবে কড়াইয়ের ভিতরটা যেহেতু পরিষ্কার করা হয়ে গিয়েছে, আমি একটু নর্মাল পানিতে ক্লিন করে দেখাচ্ছি যে কতটা পরিষ্কার হয়েছে। এখনও কিন্তু কড়াইয়ের পিছন সাইডটা পরিষ্কার করা হয়নি, জাস্ট আমি ভিতরটাই পরিষ্কার করেছি। এখন আমি পুরোপুরি কিন্তু ক্লিনও করি নাই, আমি হালকা একটু পানি দিয়ে ক্লিন করে আপনাদের দেখিয়ে দিলাম যে কতটা পরিষ্কার হয়েছে। এখন কড়াইয়ের যে পিছনটা আছে এটাও কতটা কালো হয়েছে এটাও দেখে নিন। এই ভিজে রাখার ক্ষেত্রে দেখুন এই মলাটা আমি হাত দিয়ে একটু স্পর্শ দিচ্ছি, তাতে কিন্তু আমার হাত সাথে উঠে যাচ্ছে। এটা আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিলাম যে মলাটা কতটা নরম হয়ে গিয়েছে। আমি হাত দিয়ে একটু একটু করে ঘষা দিচ্ছি, তাতে কিন্তু আমার হাতের সঙ্গে ময়লাটা উঠে যাচ্ছে। এখন আমি সেম যে মাজনিটা দিয়ে কড়াইয়ের ভিতরটা পরিষ্কার করে নিয়েছি ওই মাজনিটা দিয়ে আমি পিছনটা পরিষ্কার করে নেব। এখানে আমি আর কিছুই ব্যবহার করব না, জাস্ট যেভাবে মলাটা নরম হয়ে আছে এতে আমার কয়েকবার ঘষা দিলেই কিন্তু পোড়াটা পরিষ্কার হয়ে যাবে।
আমি সেমভাবে কিন্তু পুরো সাইডটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কোথাও কিন্তু বাকি রাখবো না, একদম নতুনের মতো পরিষ্কার করে নিব। এই হাতলের পাশে এবং কড়াইয়ের যে কর্নারটা আছে এখানে কিন্তু বেশি মোটা ময়লা পড়ে, এখানে একটু ভালোভাবে ঘষে নেবেন। আমার কড়াইয়ের পিছনটা কিন্তু অনেকটা পরিষ্কার করা হয়ে গিয়েছে প্রায়, আর অল্প একটু সময় করলেই হয়ে যাবে। আমার কড়াইটার পিছনটা কিন্তু অনেকটা পরিষ্কার করা হয়ে গিয়েছে। আপনাদের কাছে যদি মনে হয় যে একটু শুকনা মনে হচ্ছে, সেক্ষেত্রে একটু পানি ব্যবহার করবেন, কিছুই ব্যবহার করতে হবে না, একটু পানি ব্যবহার করলেই হবে, কারণ পিছনের মোড়াটা আরও বেশি নরম হয়ে যায়। তো আমার কড়াইয়ের পিছনটা ঘষে না হয়ে গিয়েছে, আমি আর পরিষ্কার করব না। এখন আমি ভিতরটা আর একটু ঘষে নিচ্ছি, বেশি ভালো হলে বেশি ভালো লাগে, তাই না? আর এত সহজে হচ্ছিল আর এত ভালো লাগছিল, বিশ্বাস করেন আমার মনে হচ্ছিল যে আমি আরও 2-3টা কড়াই পরিষ্কার করি। আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন বুঝতে পারবেন যে তা কতটা ভালো লাগে। আমার খুবই সহজ মনে হয়েছে এবং খুবই ভালো লেগেছে। এখন আমার কিন্তু পুরোপুরি ঘষে নেওয়া হয়ে গিয়েছে। আমি আমার হাতটা ক্লিন করে আমি এখন কড়াইটা খুব ভালোভাবে ক্লিন করে নেব। আমার কড়াইটা আমি নর্মাল পানিতে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। হাতলে যে সাইডে অনেক বেশি ময়লা থাকে, ওইখানে একটু তেল চিটচিটে ময়লাটা বেশি থাকে, এই জন্য ওই ময়লাটা একটু সহজে পরিষ্কার হতে চায় না। আপনারা ধৈর্য সহকারে করতে থাকবেন, বেশি সময় লাগবে না। আমি কথা দিচ্ছি 1-1.5 মিনিটের মধ্যে সাইডের ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে। নর্মাল পানিতে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, ভিতরটা দিয়ে আরও ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। এখন আমি আপনাদের বলে দিব যে আমি এখানে কি মিশ্রণটা ব্যবহার করেছিলাম। আমি পানির মধ্যে যে একটা জিনিস ব্যবহার করেছিলাম, ওইটা আমি কি জিনিস ব্যবহার করেছিলাম। এখানে আমি যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে হেক্সেসল। এরকম একটা লিকুইড জাতীয় আপনাদের বাসায় হ্যান্ড স্যানিটাইজার হোক এবং হেক্সেসল হোক, যে কোনো জিনিসই হোক না কেন, আপনাদের বাসায় যেটা আছে সেটা এই গরম পানির মধ্যে দিয়ে দিবেন। তবে আমি এখানে ব্যবহার করেছি হেক্সেসল। হ্যান্ড স্যানিটাইজার আমাদের বাসায় কিন্তু সবারই থাকে, আমার মনে হয় 100% সবার বাসায় আছে। আমি এটাই কিন্তু এখানে ব্যবহার করেছি। আর এটা যখন গরম পানির মধ্যে দিবেন একটু বেশি পরিমাণ দিয়ে দিবেন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা কার্যকরী। আমি কিন্তু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যে আমি কোনটা ব্যবহার করেছি। আপনাদের বাসায় যদি এটা না থাকে, আপনাদের বাসায় হ্যান্ড স্যানিটাইজার জাতীয় যে জিনিসটাই থাকুক না কেন, সেটাই আপনারা ব্যবহার করতে পারবেন। দেখুন আমার কড়াইটা কিন্তু ক্লিন করা হয়ে গিয়েছে। আমি আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিষ্কার হয়েছে। যারা আমার ভিডিওটা প্রথম থেকে এখন পর্যন্ত দেখছেন, শুধু তারাই বুঝতে পারবেন যে প্রথমে কেমন ছিল আর এখন কেমন হয়েছে, কতটা পরিষ্কার হয়েছে। দেখে কিন্তু একদম বোঝাই যাচ্ছে না যে এটা পুরাতন একটা কালো কুচকুচে কড়াই। আমার যে কড়ার হাতলটা ছিল, এই হাতলটাও কিন্তু অনেকটা কালো ছিল, ওইটাও কিন্তু একদম পরিষ্কার হয়ে গিয়েছে। আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি উপকার হবে, একটু গ্যাস অপচয় হবে না, কোনো ঝামেলাও করতে হবে না। অবশ্যই বাসায় ট্রাই করবেন, তারপরে কিন্তু আমাকে জানাবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।